नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। अगर रामनवमी में किसी ने बाधा डालने की कोशिश की तो उसे कुचल दिया जाएगा, ये सारी चेतावनियां आ रही थी। रामनवमी रविवार को दिलीप घोष की भूमिका वास्तव में क्या होगी? राजनीतिक हलके के एक हिस्से की नजर उस पर थी। 2023 में उन्होंने खड़गपुर में गदा के साथ मार्च किया। रामनवमी 2024 लोकसभा चुनाव के माहौल में बीती। विधानसभा चुनाव से एक साल पहले दिलीप घोष ने रामनवमी की सुबह घरेर मठ मेदिनीपुर में बाइक की सवारी की थी। सिर पर गेरुआ रंग की पगड़ी, आंखों में काला चश्मा लगाए पूर्व प्रदेश बीजेपी अध्यक्ष का ये लुक क्या राजनीति में उनकी धमाकेदार वापसी का संकेत है? प्रश्न समूह अंदर बाहर। रविवार की सुबह दिलीप गोपंडिनी मंदिर में रामनवमी पूजा में भाग लेने के बाद मेदिनीपुर सदर ब्लॉक के ढेडुआ बाजार पहुंचे, लेकिन उससे पहले उन्होंने मॉर्निंग वॉक के दौरान धमकी देते हुए कहा, जय श्री राम कहने पर जिनकी छाती फड़कती है वो आज सड़कों पर नहीं होंगे। दिल का दौरा पड़ सकता है, क्योंकि आज पूरा समाज जय श्री राम कह रहा है और यह हर साल बढ़ता ही जा रहा है। सब कुछ राम की इच्छा से हो रहा है, होगा। রামনবমী শোভাযাত্রায় অস্ত্র বেরোবে, এটাতে অসুবিধা কি আছে? অবাক হওয়ার কি আছে? ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না। মন্দিরে পুজো হবে রামলাল্লা, সেখানে ঠিক আছে। ভগবান যখনই বাড়ি থেকে বেরোতেন হাতে অস্ত্র নিয়ে বেরোতেন, তীর ধনুক নিয়ে বেরোতেন। তাহলে এত রাক্ষসকে মারলেন কি করে? এখন নতুন রাক্ষসরা আর অস্ত্র দেখলে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিনা কারণে অস্ত্রের ব্যবহার হবে না। দাদা কালকে রাত্রেই পরিদর্শন করতে এসে পুলিশ জানিয়েছে जो उत्सव करेगा उसको डर नहीं, आपको विश्वास उठेगा उसका खैर। मैं भी कह रहा हूँ कि उत्सव ही होगा, उसमें डरने की कोई कारण नहीं है। जो लोग डर रहे हैं उनका मन में कुछ और है। সংসদে 48 ঘন্টার মধ্যে বিল পাস করেই রাষ্ট্রপতি সই হয়েছে। সরকার প্রতিবদ্ধ ওয়াকফ বিল পাস করাবে, সংশোধনী বিল করিয়েছে এবং দেশও চাইছে এটা তাড়াতাড়ি আইনে পরিণত হোক। এর পক্ষে মুসলিম সমাজেরও উৎসব করেছেন, খ্রিস্টান সমাজও করেছেন, পুরো দেশ খুশি। এই যে এত বছরের পুরনো আইন দিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করে কিছু লোককে সুবিধা পাই দেওয়া হচ্ছিল, সেখান থেকে সমাজকে মুক্ত করার দায়িত্ব বিজেপি সরকারের। সে 370 ধারা হোক, ওয়াকফ সংশোধনী বিল হোক, 3 তালাক বিল হোক, যা যা এগুলো এই সমাজের উপরে পাথরের মধ্যে চেপে বসছিল সেগুলো তুলে দেবে। আর খুব তাড়াতাড়ি এটা লাগু হওয়ার দরকার আছে। রামনবমী এবার দেখা যাচ্ছে বেশি যেটা তৃণমূলের নেতা নেত্রীও কঠিন নামছে। খুব ভালোই তৃণমূলের নেতা নেত্রীদের সুমতি হোক, যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে, তারা যেন ওখান থেকে সরে আসে। আসুন, রামের নাম করুন, সবার মুক্তি হবে, প্রসাদ খান, আনন্দ করুন। ঈদ হয়ে গেল এত বড়, তাতে সবাই অংশগ্রহণ করেছেন, আমরা শুভেচ্ছা এনেছি, সিমাই খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। রামনবমী হলে অনেকের বুক দুরদুরি করে। আমি বলছি জয় শ্রীরাম বলে যাদের বুক দুরদুর করে, আইঢাই করে, তারা রাস্তায় বেরোবেন না, আজকে হার্ট অ্যাটাক হতে পারে। কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে, হবেও। রামের ইচ্ছাইতেই এই ধরনের জাগরণ হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালনে না, যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু পরীক্ষা হচ্ছে না, নয় খাতা দেখা হচ্ছিল মাধ্যমিক অ্যাসেন্ডারি, সে মাঝখানে বন্ধ হয়ে গেছে। তারা খাতা দেখার অধিকার হারিয়েছেন এবং সেই খাতা তারা ফেরত দিয়ে দিচ্ছেন। এবার সেই খাতাটা কে দেখবে? টিচারই নেই। সময় রেজাল্ট কী করে হবে? ভর্তি কী করে হবে? পশ্চিমবাংলা শিক্ষা বিভাগ উঠে গেল। যে সাধারণ মানুষ সরকারি স্কুলের উপর ভরসা করে ওখানে বাচ্চাদের ভর্তি করেছিলেন, সেখানে টিচার নেই। এক একটা স্কুলে একজনও কর্মচারী নেই, কোথাও কর্মচারী নেই, একা টিচার আছেন। সে স্কুল কি করে চলবে? ওই গরিব মানুষদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? এর দায় কে নেবে? মমতা ব্যানার্জিকে দায় নিতে হবে। তিনি আবার নাটক করে ডেকেছেন এদেরকে। আমি শিক্ষকদের বলবো যে ওই ভদ্রমহিলাকে বিশ্বাস করবেন না, তার বাড়ির লোকও বিশ্বাস করে না। তিনি বারবার ধোকা দিয়েছেন, আরজি করে ডাক্তারদের সঙ্গে কিরম ব্যবহার করেছেন, বসিয়ে রেখেছেন। হ্যাঁ না, ভিডিও হবে কি হবে না, এই নাটক করেছেন। আপনাদেরকে বহুবার ডেকে ভুল বুঝিয়ে রেখেছেন, আমি বাঁচিয়ে নেব। আরে ওনাকে কে বাঁচাবে ঠিক নেই। 26 অবধি ওনার আর লেখা হয়ে গেছে, গ্যারান্টি পিরিয়ড শেষ 26 মে মাসে। উনি কি বাঁচাবেন? আপনারা আপনাদের লড়াই লড়ুন, আমরা সঙ্গে আছি, শেষ পর্যন্ত দেখব। আর জেনে রাখুন, এই সরকারের সমাধান করার ইচ্ছাও নেই, ক্ষমতাও নেই, কারণ এরা এই সমস্যাটা তৈরি করেছে। যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়েছে, যাতে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা বেঁচে যায়।
সেই জন্য নতুন সরকার আসবে, তারাই এর সমস্যার সমাধান করবে। লড়াই আপনারা করুন, আমরা সঙ্গে আছি। একটু নবান্ন অভিযান অবশ্যই তাদের লড়াই করার অধিকার আছে যারা বঞ্চিত হয়েছেন। আমার মনে আছে এর আগের এসএসসি চেয়ারম্যান বলেছিলেন যে 38,000 লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরির জন্য, 18,000 লোকের নিয়োগ হয়েছে, বাকিরা হয়নি। এই যে এত লোক যারা টাকা দিয়েছে তারা এখন বলতেও পারছে না, মনের দুঃখেও আছে, কেউ চাকরি হয়েছিল গেছে, কেউ হয়নি। এখানে আমাদের খড়গপুরের নেতারা দিলীপ ঘোষের বাংলো নিয়ে পড়েছেন, কারণ তাদের বাড়ির সামনে এখন ধর্ণা হবে, স্লোগান হবে, তাদেরকে বাড়ি থেকে টেনে বার করবেন, এরাই টাকা নিয়ে পাঠিয়ে। देखते रहिए द हिंद 24 न्यूज।